তাহলে বন্যার এমন কিছু বড় কাজ তো এগুলো না। আমি ওইটা পাঠিয়েছি। আর ওইটুকুনের জন্যই অল্প বৃষ্টিতে বন্যা আসে, মিডিয়ার লাইন দেখবো বন্যা আসছে, পান্নায় বন্যা আসছে, বন্যা আসছে। এইটার জন্যই গাড়ি পারাপার বন্ধ, আমাদেরকে সব মানে কী বলবো খুব কষ্টে বেরোতে হয়। এই দুটো একবার আমাকে একটা লাইন এই দুটো করে দিন। বিজয় সাহেব এগুলো জানে, একটু ওখানে একটু দেখে নিলাম বুঝতে পারবেন একটু আগে। বাইকটা সরাবো, গাড়িটা পেয়ে গেলেও তো 91 করতে হবে, গাড়িটা তো এগাতে হবে, এই গাড়িটা কার? এই গাড়িটা কার? এটা গড়খাই খাল নাকি বললো? অজবনগর, পশ্চিম মেদিনীপুরের। এই জায়গাটার নামটা কি স্যার? গড়খাই। অজবনগর এক তো? অজবনগর 1 গ্রাম পঞ্চায়েতের গড়খাই খালের কাছে পরিদর্শনে পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার অফিয়া সুলতানা। এই দুটো ছোট ব্রিজ, 10 মিটার না 15 মিটার ওই ব্রিজ ওরকম একটা বলছে। এই দুটো করে দিলে মাঝারি বন্যা আর হবে না। এই এলাকায় বাড়ি আমার ম্যাডাম, আমার বাড়িটা ওই বাড়ি। এমনকি রেশন আনতে যাওয়ারও সমস্যা, এই 4 মাস একদম। সেই দুটো আমি এগ্রিকালচার পাঠিয়েছি, ওগুলো আমাদের দেখে গেছে। আপনার অ্যাঙ্গেল দিয়ে একটু বলে দেবেন। আমি এই ফোন করছিলাম এগ্রিকালচারে, বলতে আমরা পাঠিয়েছি এই স্যাংশনের জন্য, আপনি একটু কথা বলবেন। সেটা যদি আপনি একটু বলে দেন তাহলে এখানটা বাড়িটা না না একটু ছাড়ো না। ম্যাডাম বাংলাটা দিয়ে বাংলাটা সব দিচ্ছি একটু আরে বাংলায় আরে সরনা কল্যাণ এইভাবে হবেন কল্যাণ হচ্ছে না কল্যাণ। এই তো ধরে নিচ্ছি। ওই মধু সিয়ানটা ইয়ে করো। হ্যাঁ, আজকে কি পরিদর্শন করলেন ম্যাডাম? টিভিনের বাংলাটা ধরো না, টিভিনের এই ধান হ্যাঁ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? এই নেপাল দিচ্ছিস তো? নেপাল লাগা, নেপালে সাউন্ড আসছে নি, চেক কর। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার, ওকে স্যার, ইয়েস স্যার, ইয়েস। হ্যাঁ বলুন। আজকে তো পশ্চিম মেদিনীপুর ঘাটালে এসেছেন, কি পরিদর্শন করলেন? আর সামনে তো বর্ষা, কোন জায়গাগুলো দেখলেন? যেহেতু আমি এখানে নতুন, আমি আগে কখনো বর্ষা দেখিনি, তো এখানকার যে বন্যার পরিস্থিতি সেটা যাতে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব প্রিপেয়ার্ড ভালো থাকতে পারি, বেটার মোকাবিলা করতে পারি, তার জন্য যে কোন জায়গা থেকে জলের উৎস, কোন কোন জায়গাগুলো মোস্টলি এফেক্টেড হয়, এই আগামী 1 মাসে কি করতে পারলে ছোট ছোট কাজ যাতে আমরা বেটারভাবে প্রিপেয়ার্ড থাকতে পারি বা লোককে কিছুটা হলেও সুবিধা দিতে পারি, আর কিছুটা মানুষ যাতে বেটার থাকতে পারে, সেটার জন্যই আমরা সবাই মিলে, আমাদের পুলিশের তরফ থেকে ছিলেন, আমাদের এমএলএ সাহেব ছিলেন, বিডিওরা ছিলেন, সবাই মিলে আমরা বসে আমরা একটা প্ল্যানিং করলাম যাতে আগামী 1 মাস আমরা সাধারণ মানুষের কাছে প্রপার পরিষেবা পাঠাতে পারি এবং আরও একটু বেটার তাদের লাইফ করতে পারি। কোন কোন জিনিসগুলো প্রাধান্য দেবেন? এখন তো আমাদের মেন প্রাধান্য হচ্ছে যে যে জায়গাগুলো তারা যাতে প্রপারলি টোটালি যারা বিচ্ছিন্ন হয়ে যায় সেগুলো যতটা সম্ভব আমরা চেষ্টা করছি, 2-1টা ছোটোখাটো ব্রিজের কাজ বা অন্য কাজের ডিএম স্যারের সঙ্গে আমাদের যখন মিটিং হবে আমরা বলবো যাতে যে সমস্ত জায়গাগুলো খুব সামান্য কাজের জন্য বিচ্ছিন্ন হয়ে থাকে সেটা যদি করে দেওয়া সম্ভব। তারপরের কাজ হচ্ছে আমাদের যে সমস্ত জায়গাগুলো পুরোপুরি বিচ্ছিন্ন থাকে, যেখানে ইলেকট্রিসিটি থাকে না, সেই সমস্ত জায়গায় যদি আমরা জেনারেটর পরিষেবা পাঠাতে পারি যাতে অন্তত তারা তাদের সাবমার্সাল দিয়ে জল তুলতে পারে, যাতে জলের পরিষেবাটা নিরবিচ্ছিন্ন থাকে, ইলেকট্রিসিটির জন্য যাতে তাদের এমার্জেন্সি তাদের ফোন লাইন এবং এমার্জেন্সি লাইটটা যাতে তারা পায়, সেটা একটা ব্যাপার, যাতে আমরা জল আর ইলেকট্রিসিটির সমস্যাটা শেষ করতে পারি। তারপরের হচ্ছে যাতে প্রসূতি মায়েরা প্রপারলি পৌঁছতে পারে, তার একটা আমরা প্ল্যানিং করব, যাতে ওই সময় যখন বিচ্ছিন্ন থাকবে তাদের প্রসূতি মায়েদের যাতে আমরা প্রপারলি হসপিটালে পৌঁছাতে পারতে পারি।
এবং আরও তাছাড়া আরও ছোট ছোট যে কাজগুলো আছে তাদের ত্রাণ কী করে আমরা বিলি করা হবে, যে কী করে তাদের আগে থেকে খাবার তারপলিন এগুলোকে যারা স্টক করতে পারবে, যাতে ওই সময়টা যে সময়টা তারা বিচ্ছিন্ন থাকবেও তাদের কাছে যাতে নিরবিচ্ছিন্নভাবে জল, খাবার এবং মেডিকেলটা পৌঁছে দিতে পারে, সেটার জন্য আমরা একটা প্ল্যানিং করি। ঘাটালে বেশ কয়েকটি ফ্লাড সেন্টারের বেহাল অবস্থা রয়ে গেছে, সেগুলো নিয়ে আমাদের প্ল্যানিং চলছে। রিসেন্টলি একটা মিটিং হবে যেখানে ইরিগেশন থেকে সিএমও সাহেব থেকে ডিএম স্যার থাকবেন, আমরা থাকবো, এমএলএ সাহেব থাকবেন, মন্ত্রীরা থাকবেন, যারা যারা রয়েছেন পুরো এটার মধ্যে, এনডিআরএফ যারা আছেন, যারা ত্রাণ পৌঁছাবেন তাদের থাকবে, সবাই মিলে আমরা বসে একটা প্ল্যানিং করবো। স্নেক বাইটের একটা সাপে কাটা রোগী আসার হ্যাঁ, সমস্যা এটাও হয়ে একটা আছে। বড় হয়ে আছে সাপে কাটা, এবং আরও একটা আছে আমাদের কিছু কিছু লোকজন ড্রাঙ্কেন অবস্থায় পড়ে যায় জলে, সেটাও যাতে না হয়, এই দুটো আমাদের মেন আছে। নৌকার একটা সমস্যা দেখা দেয়। হ্যাঁ, নৌকাটাও আমরা চেষ্টা করছি একটা প্ল্যানিং করে, যাতে যে সমস্ত জায়গাগুলো বিচ্ছিন্ন হয়ে যায় দুটো দিক, মানে নদীর বা খালের এদিক আর ওদিক, সেই সমস্ত ছোট ছোট জায়গাগুলো যাতে ছোট নৌকাও রেখে অন্তত পারাপারটা ওই সময় করা যায়, তার জন্য নৌকোর ব্যবস্থা করা, আর যাতে বড় বোট বা বড় নৌকো দিয়েও করা যায়, সেটারও একটা প্ল্যানিং। অনেক সময় দেখা যায় বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসতে পারে না শহরে খাবার দাবার আনতে, সেই জায়গায় একটা সমস্যা হয়ে সেই যায়। জায়গাগুলো তো ওই জন্য নৌকো করে যাতে আমরা পৌঁছে দিতে পারি, তার জন্য সেই ব্যবস্থা আগে থেকে করা হচ্ছে, কন্টিনজেন্সি প্ল্যান করে। মনসুকা ব্রিজটি নিয়ে কি ভাবনা আছে? মনসুকা ব্রিজ তো দেখুন পুরোটাই তো ব্রিজ যারা তৈরি করবেন তাদের ক্ষেত্রে। আমি আজকে জাস্ট দেখতে এলাম যে কি কারণে আছে, আমরা লোকালি আরও ডিএম স্যার যখন থাকবেন আমরা কথা বলবো যত তাড়াতাড়ি সম্ভব, যাতে কাজটা আমরা শেষ করতে পারি, যাতে মনসুকা পুরোপুরি যে বিচ্ছিন্ন থাকে 1 আর 2 এর মধ্যে, সেটা যাতে না থাকে। থ্যাংক ইউ। অন্য ভাষায় জিজ্ঞাসা করবে না।